দীর্ঘ ১৬ বছর পর আগামীকাল হতে যাচ্ছে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল। সার্কিট হাউস ময়দানে এদিন সম্মেলন পরবর্তী কাউন্সিলর অধিবেশনে দলটির সভাপতি, সাধারণ সম্পাদক ও 3টি সাংগঠনিক সম্পাদক পদে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হবে। এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 12 জন। সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে জমে উঠেছে প্রচার। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব পদপ্রত্যাশীরা। খুলনা থেকে রকিবুল ইসলাম মতির প্রতিবেদন। সোমবার বেলা 11:30টায় খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে আগামীতে দল পরিচালনার দিক নির্দেশনা দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে 505 জন কাউন্সিলর গোপন ব্যালটে মহানগর বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচিত করবেন। গোটা শহর ছেয়ে গেছে খুলনা বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে আসতে যাওয়া নেতাদের ছবিসহ ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ডে। সম্মেলন স্থান সার্কিট হাউস ময়দানকে সাজানো হচ্ছে ব্যতিক্রম সাজে। দীর্ঘ 16 বছর হামলা, মামলা, নির্যাতন ও কারাবরণে জর্জরিত ছিলেন যারা, তাদের প্রাণের স্পন্দনে মুখরিত দলীয় কার্যালয়। সবার মাঝে উৎসাহ উদ্দীপনার যেন কোনো ঘাটতি নেই। তারা নেতা নির্বাচন করতে ভুল করবে না। এই ভোট দিয়ে ইনশাল্লাহ এই খুলনা মহানগর বিএনপির দায়িত্ব অর্পণ করবেন। নবীন প্রবীণের সমন্বয়ে নতুন নেতৃত্বে দল পরিচালিত করার কথা বলছেন কাউন্সিলররা। সোমবার সকালে সম্মেলনের প্রথম পর্ব শেষে দুপুরে জেলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে হবে ভোটযুদ্ধ। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নেতৃত্ব দিতে চান 13 জন। ত্যাগী পরীক্ষিত কর্মীদের সমর্থন নিয়ে এবং তাদের ভোট নিয়ে আমি হয়তো সাংসদ নির্বাচিত হব ইনশাআল্লাহ। বিগত 17 বছর মামলা, হামলা, জেল জুলুম, যে নেতারা সাধারণ কর্মীদের পাশে ছিল, আগামী 24 তারিখ নিশ্চয়ই তারা ক্ষমতায় আসবে। নেতৃত্বের এই প্রতিযোগিতার মাঠে থাকা নেতারা তাদের প্রত্যাশার কথা বলছেন। সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি আশা করা হচ্ছে। একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সন্ধ্যার পরে সারা শহর আলোকসজ্জা, কাটআউট নির্মাণ, বিশাল সার্কিট হাউসের বিশাল প্যান্ডেল নির্মাণ এবং সবচেয়ে বেশি বড় চমক হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই সম্মেলনের প্রধান অতিথি। সম্মেলনে নেতাকর্মীরা ব্যালটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করে খুলনা মহানগর বিএনপির আগামী দিনে যারা এই দলকে চালাবে তাদের নেতা নির্বাচিত করে তারা দলকে আরও শক্তিশালী করবে যারা নির্বাচিত হবেন। 2009 সালের 25শে নভেম্বর খুলনা মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলন হয়। সেই সম্মেলনে নজরুল ইসলামকে সভাপতি ও মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। রকিবুল ইসলাম মতি, এসএটিভি, খুলনা।